নমস্কার, কেমন আছেন সবাই? ম্যাক্স ভিডিওর নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 29 জুন, রবিবার। এখন বাজে সকাল 11:30। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। যারা আমার ব্লগ প্রতিদিন দেখেন তারা তো এতক্ষণে জেনেই গেছেন নানা রকম পারিপার্শ্বিক চাপ, মানসিক এবং পারিবারিক অশান্তির জেরে আমরা গত পরশুদিন মানে শুক্রবার দিন এদিকের ঘরে শিফট হয়েছি। আর একটা ঘর থেকে অন্য ঘরে শিফট হওয়া মানেই হুলুস্থুলুস কাণ্ড। সেই কাণ্ড গত পরশুদিন থেকেই চলছে। পরশুদিন রাত 2-2:30 পর্যন্ত ঘরদোর গুছিয়েছি, তারপর আর পারছিলাম না, মানে শরীর নিচ্ছিল না। আর গতকালকে তো সারাটা দিন লেগে গেল এই ঘরদোর গোছাতে। মানে গতকালকে কাজের এতটাই চাপ ছিল, তারপর ছোট বাচ্চা ঘরে থাকলে যা হয় ওর দেখাশোনা, তো সব কিছু মিলিয়ে কালকে আমি এতটাই ব্যস্ত ছিলাম যে কোনো রকম ব্লগ করতে পারিনি। তারপর আবার আমাদের ওয়াইফাই কানেকশানটা এতটাই প্রবলেম করছে, মানে গত পরশুদিন এসে লাগানোর কথা ছিল, তো গত পরশুদিন তো আসেনি, গতকালকে আসলো। গতকালকে এসে ঠিকঠাক করে লাগিয়ে দিল, ওই আধ ঘন্টা 1 ঘন্টা মতন ঠিকঠাক চললো, তারপর আবার ডিস্টার্ব শুরু করেছে। মোবাইল নেটওয়ার্কেরও খুব খারাপ পরিস্থিতি, সেজন্য ভিডিও ঠিকঠাক আপলোডও হচ্ছে না। তো যাই হোক, অনেক কাজ, অনেক ক্লান্তি, এসবের কারণে আজকে সকালে আমার ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে। এই 10:15-20 মতন বেজে গেছিলো। আর ঘুম থেকে ওঠার পর আগে তুলতুলের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে ওকে ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি। আর এবার আমি সকালের সমস্ত কাজকর্মগুলো সারবো। তুলতুলের বাবা কিছুক্ষণ আগেই বাজারপত্র করে এনেছেন, কিন্তু এখনও ব্যাগ থেকে সেগুলো বের করা হয়নি। আগে সকালের যে কাজগুলো আছে সেগুলো সব সারি, তারপরে এদিকে হাত দেব। হ্যাঁ বাবা, আচ্ছা দিচ্ছি। তখন আমি সকালের অধিকাংশ কাজকর্ম সেরে নিয়ে এদিকে দুপুরের রান্নাটা বসিয়ে দিয়েছি। দুপুরের রান্না বলতে আজকে শুধুমাত্র তুলতুল আর ধানির জন্য খাবারটা বানাচ্ছি। ডেকচিতে ওদের দুজনের জন্য ভাত হচ্ছে। আর তুলতুলের বাবা আজকে সকালে বাজার থেকে কাতলা মাছ এনেছেন, তো তুলতুলের জন্য এই কালো জিরে ফোড়ন দিয়ে আর আলু দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল বানাচ্ছি। আর এদিকে কাতলা মাছ, মাছের ডিম, মাছের তেল পটকা এগুলো সব বেছে ধুয়ে রেখেছি। এবার কন্টেনারে করে একটা ডিপ ফ্রিজে রেখে দেবো। আজকে আর এগুলো রান্নাবান্না কিছুই করবো না। মানসিকভাবে ভীষণভাবে বিধ্বস্ত আছি। কিন্তু মানে রান্না করতেও খুব একটা ইচ্ছা করছে না। রান্না না করলে তুলতুল আর ধানি খাবার জুটবে না, তাই বাধ্য হয়ে ওদের জন্য রান্নাটা বসিয়েছি। এখন বাজে প্রায় 3টে। আর এই আধ ঘন্টা আগেই তুলতুলকে স্নান ধান করিয়ে রেডি করে দিলাম। আর এদিকে তুলতুল আর ধানির জন্য খাবারটা বানানো হয়ে গেছে। এবার ওদের দুজনের খাবারটা একসাথে বেড়ে ধানিকে আগে খেতে দিয়ে তারপর তুলতুলকে খাইয়ে দেব। বল, হবে না বাবা, ওয়াইফাই চলছে না মা, তাই টিভিও চলবে না ওরকমভাবে। তখন তুলতুল আর ধানি ওদের দুজনের খাবারটা একসাথে বেড়ে আগে ধানিকে খেতে দিয়ে তারপর তুলতুলকে খাইয়ে দিয়েছিলাম। আর তুলতুলকে যখন খাওয়াচ্ছিলাম তখন তুলতুলের বড় মা এসেছিলেন, ওই গতকালকে বিপত্তারিণী পুজো করেছেন তারই ধাগা দিতে। তো তুলতুল আর আমি দুজনেই হাতে ধাগাটা বেঁধে নিয়েছি। আর লাঞ্চের পর তুলতুলের হাত মুখটা ধুয়ে ওকে ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে এসে শোয়ালাম। তো শোয়ানোর কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়েছে। এখনও ব্যাগ থেকে বাজারপত্র কিছুই বার করিনি। এখন এই বাসনকুসনগুলো মেজে ধুয়ে রাখবো, আর তারপরে আমি যাব স্নানে। আমার 2-3 দিন ধরে স্নান করতে অনেক দেরি হয়ে যাচ্ছে।
এখন বাজে 5টা। আর তখন আমি বাসন কুসনগুলো মেজে ধুয়ে রেখে আরও 2-1টা কাজ ছিল, সেগুলো সব সেরে তারপর গেছিলাম স্নানে। স্নান করে পুজো সেরে কিছুক্ষণ আগেই উঠলাম। আর এখন আমি উপরের ঘরে এসেছি। হ্যাঙ্গারটা উপরের ঘরে রেখে দিয়েছি, কারণ নিচের ঘরে রাখার জায়গা নেই। আজকেও 1-1.5 বালতি কেচেছি, তো কিছু জামা কাপড় তো ব্যালকনিতে মেলেছি, আর এখানে 1 বালতির মতন জামা কাপড় আছে, এগুলো এই হ্যাঙ্গারেই মেলে দেব। বর্ষাকালে এই জামা কাপড় শুকানো খুব কষ্ট। গুড ইভিনিং, এখন বাজে 7টা 10। আর তখন আমি উপরের ঘরে হ্যাঙ্গারে ভিজে জামা কাপড়গুলো মেলে শুকনো জামা কাপড়গুলো তুলে ঘরে এসে ওগুলো ভাঁজ করে জায়গা মতন রেখে কিছুক্ষণের জন্য একটু শুয়েছিলাম। এই 1/2 ঘন্টা 40 মিনিট মতন একটু শুলাম। তারপর উঠে বিকেলের আমার প্রতিদিনের যে কাজগুলো থাকে, সে আমি যেখানেই থাকি, মানে ঘর পরিবর্তন হোক চাই জায়গা পরিবর্তন হোক, কাজ তো থাকি। সেই কাজগুলো সেরে এখন তুলতুলের জন্য দুধটুকু গরম করে নিয়েছি। তুলতুলকে দুধটুকু খাইয়ে তারপর আমি যাব সন্ধে দিতে। আর আজকে যেহেতু মানে ওয়াইফাইটা চলছে না, ওয়াইফাই কানেকশানটাও ডিস্টার্ব করছে সকাল থেকে, তারপর মোবাইল নেটওয়ার্কেও সেই একই প্রবলেম, তাই কোনো রকম ভিডিও আপলোড করতে পারিনি। তুলতুল এখন বাবার সাথে খেলা করছে। সন্ধেবেলা তখন তুলতুলকে দুধটুকু খাইয়ে আমি হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে সন্ধে দিলাম। সন্ধে দিয়ে উঠে সকাল থেকে ব্যাগে সবজিপাতিগুলো রাখাই ছিল, সেগুলো সব এই সবে মাত্র বের করে মেঝেতে রেখেছি। আর এখন এগুলো সব গুছিয়ে ফ্রিজে রাখবো। আর 3.5 পর এখন আমি আমার জন্য একটু ম্যাগি বানিয়ে নিয়েছি। হ্যাঁ বল। খুলে গেল? এখন বাজে 10টা 5। আর তখন সবজিপাতিগুলো সব ফ্রিজে গুছিয়ে রেখে আরও 2-1টা কাজ ছিল, সেগুলো সব সেরে আমার জন্য যে ম্যাগিটুকু বানিয়েছিলাম সেই ম্যাগিটা খেয়ে তুলতুলের সাথে কিছুক্ষণ খেলা করছিলাম। আজকে আর তুলতুলকে নিয়ে পড়াতে বসাইনি, কিছুক্ষণ আমার সাথে খেলা করলো, তারপর নিজেও কিছুক্ষণ খেলা করলো। আর এখন বসে বসে একটু টিভি দেখছে। আর এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, ওই প্রেশার কুকারে তুলতুল আর ধানির জন্য চাল ডাল আলু দিয়ে একটু সেদ্ধ ভাত বসিয়েছি। কিছুক্ষণের মধ্যেই ভাতটা হয়ে যাবে, তারপর ওকে খাইয়ে দেব। আগামীকালকে থেকে আবার স্কুল আছে। এখন রাতের বিছানাপত্রটা করে রাখি। এখন বাজে 12:15। তখন আমি রাতের রান্নাটা সেরে নিয়ে দুপুরবেলার মতন রাতেও তুলতুল আর ধানি ওদের দুজনের খাবারটা একসাথে বেড়ে আগে ধানিকে খেতে দিয়ে তারপর তুলতুলকে খাইয়ে দিয়েছিলাম। রাতের রান্না বলতে তুলতুল আর ধানির জন্য প্রেশার কুকারে চাল ডাল আর আলু দিয়ে একটু সেদ্ধ ভাত বানিয়েছিলাম। তো মোটামুটি 10টা 20-25-এর মধ্যে ওদের ডিনার কমপ্লিট হয়ে গেছিলো। ডিনারের পর তুলতুলের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে তুলতুল কিছুক্ষণ খেলা করলো, তারপর ওকে ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে আসলাম। আর আজকে তুলতুলকে বেডে নিয়ে এসে শোয়ানোর 10 থেকে 15 মিনিটের মধ্যে ঘুমিয়ে পড়েছে। আর আজকে সারাটা দিন আমার একটা মানসিক অশান্তি অস্থিরতার মধ্যে দিয়ে কাটলো। তবে এই মানসিক অশান্তি অস্থিরতা শুধুমাত্র আজকের নয়, এটা দীর্ঘদিনের, মানে বিগত 3.5-4 বছর ধরে আমি এই মানসিক অশান্তি অস্থিরতার মধ্যে দিয়ে কাটাচ্ছি। এক তো সংসারের সমস্ত অভিযোগ তোমার দিকে, মানে অভিযোগের তীর তোমার দিকে, তুমি যাই করো না কেন তুমি ভুল।
আর অন্যায়ের প্রতিবাদ করলে তো কথাই নেই। তাহলে তুমি পৃথিবীর মধ্যে সবচেয়ে অভদ্র, অশিক্ষিত, মূর্খ, আর যে তোমার উপর কি কি বিশেষণ লাগবে তার কোনো ঠিক নেই। তাই মাঝে মাঝে ভাবি যে একটা সিদ্ধান্তে আসা খুব জরুরি, কারণ দিনের শেষে সবারই ভালো থাকার অধিকার আছে। আর এই দীর্ঘদিন মানসিকভাবে এরকমভাবে বিপর্যস্ত হয়ে আমি যে কতটা ক্লান্ত, সে একমাত্র আমি আর আমার ভগবান জানে। কিন্তু ওই যে সিদ্ধান্ত নিতে গেলেও অনেকবার ভাবতে হয়, যেহেতু তুলতুল এখনও অনেকটাই ছোট। কোনো কোনো সময় এই মানসিকভাবে বিধ্বস্ত, বিপর্যস্ত হওয়ার যে প্রভাব, সেটা ওর ওপরও এসে পড়ে, বুঝতে পারি, কিন্তু কিছু করার থাকে না। আমি এই 3.5-4 বছর ধরে এই পরিস্থিতি থেকে বেরোনোর জন্য শুধু পথ খুঁজছি, কিভাবে বেরোনো যায় এখান থেকে, কিন্তু কিছু বুঝতেই পারছি না। কিভাবে কি করব, কিভাবে এই পরিস্থিতি থেকে আমি বেরোবো। তাই এখন আমি এতটাই ক্লান্ত যে এখন সময়ের হাতে ছেড়ে দিয়েছি। দেখা যাক সময় কি বলে। যাই হোক, এভাবেই এখন কিছুদিন কাটাই। বললাম না, আমি বুঝতে পারছি না, তাই আমি বোঝাতেও পারছি না যে আমি কি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। তো আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন। বাই অ্যান্ড গুড নাইট।